আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে রান্না করব গলদা চিংড়ির মালাইকারি। তো এখানে আমি 1 কেজি চিংড়ি মাছ রেখেছিলাম আর 5টাতে 1 কেজি পরিমাণ হয়ে গিয়েছিল। তো এবারে চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিব। বিশেষ করে গলদা চিংড়িতে প্রচুর পরিমাণে ময়লা থাকে। তো দেখো কতটা ময়লা, মানে কি বলবো, একদম শ্যাওলার মতো পড়ে গিয়েছিল। তার জন্য আমি আবার একটা ব্রাশের সাহায্যে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে নিয়েছিলাম। আর পরে কোনো ময়লা ছিল না। এই তো ব্রাশ দিয়ে ভালো করে ঘষছিলাম। তারপর ভালো করে পাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। এবার আমি চিংড়ি মাছগুলো কেটে নিব। ভালো করে পরিষ্কার করে মাছগুলো কেটে নিয়েছিলাম। আর মাথার ভিতরে একটা ময়লা থাকে, ওটাও ফেলে দিয়েছিলাম। তো মাছগুলো পরিষ্কার করার পর ফাইনালি এরকম লাগছে দেখতে। অনেক ভালোভাবে পরিষ্কার করেছিলাম। তো এবার নুন, হলুদ আর মরিচ দিয়ে চিংড়ি মাছগুলো মাখিয়ে নিয়েছিলাম একটু ভালো করে, যদিও চিংড়ি মাছের গায়ে এগুলো বসতে চায় না। তারপর কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম। আর অবশ্যই চিংড়ি মাছগুলো হালকা করে ভাজবেন, না হলে শক্ত হয়ে যাবে। তারপর চিংড়ি মাছের পাগুলো ভেজে নিয়েছিলাম। আস্ত গরম মশলা দিয়ে দিব, এলাচ, দারচিনি আর গোলমরিচ আর তেজপাতা। তারপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটা আমি অল্পই দিয়েছিলাম, তার কারণ আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছিলাম। আর অবশ্যই মালাইকারিতে পেঁয়াজ বাটাটাই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে অনেক মজা হয়। তারপর দিয়ে দিয়েছিলাম আদা রসুন পেস্ট। আর এবার ভালো করে মশলাগুলো একটু তেলের মধ্যে ভেজে নিব, কাঁচা গন্ধটা যেন না থাকে। একটু বাটি ধুয়ে পানি দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তারপর মরিচ গুঁড়া দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া। আর এবার ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম নারকেলের দুধ। আর নারকেলের দুধটা আমি মশলা কষিয়ে দিয়ে দেই, তারপর বাটি ধুয়ে পানি দিয়েছিলাম। বিশেষ করে আমার আম্মু এভাবেই রান্না করে, তো আম্মুর কাছ থেকে আমি রান্নাটা শিখেছিলাম। জানি না তোমরা কে কীভাবে রান্না করো। এবার তারপর দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছগুলো। তো এবার রান্না হতে থাক। আর বলি, আমার আম্মু এইভাবেই রান্না করে, তো আমিও আম্মুর কাছ থেকে এইভাবেই শিখেছি। তোমরাও চাইলে এইভাবে ট্রাই করতে পারো, অনেক মজা হয় খেতে। আর কেউ কিছু মনে করো না, সবার রান্নার ধরন এক হবে তা কোনো কথা না। আর দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়া। এই তো আমার রান্না প্রায় হয়ে আসছে। আর নামানোর আগে অবশ্যই একটু ঘি দিতেই হবে, কারণ চিংড়ি মাছের মালাইকারিতে ঘি দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো ফাইনালি আমার রান্না হয়ে গিয়েছে। এবার আমি রান্না করা চিংড়ি মাছগুলো একটা সার্ভিং ডিশে বেড়ে নিব। তো কেউ কিছু মনে করো না, আমার আম্মু ওইভাবে রান্না করে, তাই আমি ওইভাবেই রান্না করছি। সবার রান্নার ধরন এক হবে এমন কোনো কথা না, এক একজন এক একভাবে রান্না করে, এটাই স্বাভাবিক। তো আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও, লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।